আলোচনা করার পূর্বেই আপনাদের প্রতি কিছু নসিহা। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, যারা রাস্তায় চলাফেরা করেন চলাফেরা বন্ধ করেন, যারা অমনোযোগিতা দেখাচ্ছেন পরিহার করেন, যারা কথা বলছেন কথা বন্ধ করেন। আমরা যত সময় কথা বলি মনোযোগের সাথে, একনিষ্ঠতার সাথে, ভদ্রতার সাথে, শালীনতার সাথে, শিষ্টাচারের সাথে, মানুষের মতো নম্র ভদ্রতার সাথে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করেন। আল্লাহ, তুমি আজকের এই ওয়াজ মাহফিল আমাদের জন্য কবুল করো। বিচারের মাঠে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো। বলছিলাম আকীদা। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিশুদ্ধ আকীদা। মানব জীবন পরিচালিত হয় আকীদার উপরে। আকীদা মানে দৃঢ় বিশ্বাস। আকীদা মানে দৃঢ় বিশ্বাস, যেই বিশ্বাসের ওপরে মানুষ তার জীবন পরিচালনা করে থাকে। যার আকীদা যেমন তার কর্ম তেমন। আকীদা ভ্রান্ত হলে কর্ম ভ্রান্ত হয়, কর্ম টিকে না। আকীদা শুদ্ধ হলে আমল শুদ্ধ হয়, আমল টিকে। আকীদা ভ্রান্ত হলে কর্ম নষ্ট হয়, পরিণামে পরকালে ক্ষতিগ্রস্ত হয়। আকীদা বিশুদ্ধ হলে মানুষের কর্ম বিশুদ্ধ হয়, পরকালে জান্নাত পেয়ে ধন্য হয়। কাজেই বিষয়টি আমরা অতীব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করে বিষয়টা আমরা বোঝার, মানার চেষ্টা করব। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আকীদা, যার উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে। যাদের আকীদা ভ্রান্ত তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানের সাথে কুফরি করবে, যাদের আকীদা ভ্রান্ত হবে, যারা ঈমানের সাথে কুফরি করবে, তাদের আমল কবুল করা হবে না, তাদের আমল ধ্বংস হয়ে যাবে, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অত্র আয়াত প্রমাণ করে মানুষের আকীদা যদি পচা হয়, নষ্ট হয়, তাহলে তার কর্ম আল্লাহ কবুল করবেন না, পরকালে তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। আপনাকে ভ্রান্ত আকীদার ক্ষতিকর দিকগুলি একটু দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। শোনো, তোমরা সাবধান থাকো, মানুষের ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যখন সেই টুকরাটি শুদ্ধ থাকে তার জীবনের সব কর্ম শুদ্ধ থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন সেই টুকরাটি নষ্ট হয় সব আমল নষ্ট হয়। আলা ওয়াহিয়াল কলব। সেটা হলো অন্তর, যার ওপর ভিত্তি করে মানুষ তার কর্মের নিয়াত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজটা নির্ভর করে নিয়াতের ওপরে। যে যেরকম নিয়াত করবে ফল সেরকম পাবে। যদি আপনার নিয়ত সহি হয় আমল সহি হবে, যদি নিয়ত ভ্রান্ত হয় আমল ভ্রান্ত হবে, পরকালে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন,
তোমাদের ভিতরে কিছু জাতি কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, যারা তোমাদের সালাতকে তাদের সালাতের চাইতে তুচ্ছ নগণ্য মনে করবে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের সিয়ামের চাইতে তাদের সিয়ামের চাইতে তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তোমাদের কর্ম তাদের কর্মের চেয়ে তুচ্ছ গণ্য করবে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাইজু হানাজিরাহুম, তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, ওরা দ্বীন ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন শিকার ভেদ করে তীর বের হয়ে যায়। উল্লেখিত বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে মানুষ কিছু থাকবে যারা মুসলিমদের মতোই সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, কোরআন তেলাওয়াত করবে, যাকাত প্রদান করবে, হজ করবে, কিন্তু তাদের আমল কবুল হবে না, তাদের ঈমানটা কণ্ঠনালী পর্যন্ত পৌঁছবে না, তাদের আমলটা মাথা অতিক্রম করবে না। অত্র হাদিস দ্বারা বোঝা যায় মানুষ আমল করে আমল ক্ষতিগ্রস্ত হবে যদি তার আকীদা ঠিক না থাকে, যদি আকীদা ভ্রান্ত হয়, যদি শিরকি আকীদা লালন করে মানুষ কর্ম করে, তাহলে বিচারের মাঠে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর যদি আকীদা সহি হয় তাহলে কম আমল করেও জান্নাতে যাওয়া যায়। আকীদা ভ্রান্ত হলে পাহাড় পরিমাণ আমল করেও জান্নাত হবে না, আর আকীদা সহি হলে অল্প আমলেই জান্নাত হবে। দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলি করলে আমি জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তা'বুদুল্লাহ, রমাদানের সিয়াম পালন করো। লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাজা, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার সত্তা রয়েছে, এর চাইতে আমি বেশি কোনো আমল করব না। ফালাম্মা ওয়াল্লা, লোকটি এই কথা বলে যখন যেতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। সাহাবীগণ শোনো, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও, এই লোকটার দিকে দেখো, যেই লোকটা আমার নিকট থেকে চলে গেল, এই লোকটা জান্নাতি লোক। লোকটি কোনো আমল করেনি, শুধু আমল করবে এই স্বীকৃতি দিয়েছে, শুধু ফরজ ইবাদতগুলি করবে, জান্নাত হবে। অত্র হাদিস প্রমাণ করে যদি আপনার আকীদা সহি হয়, অল্প আমল করেও জান্নাতে যাওয়া সম্ভব। আর যদি আকীদা পরিষ্কার না হয়, মানহাজ যদি ঠিক না থাকে, আমলে যদি শিরক থাকে, আমলে যদি বিদআত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মতো যদি সহি মানহাজের উপরে ভিত্তি করে যদি আপনি আমল সম্পাদন না করেন, তাহলে আপনার আমল কবুল হবে না, বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে তিনজন লোক গিয়ে বলছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীগণকে বলছেন তিনজন লোক যে আমাদের নবীর ইবাদত কেমন ছিল। ফালাম্মা উখবিরু, যখন বলা হলো এই এই ছিল কর্ম, কান্নাহুম তাকাল্লুহা, তিনজন ব্যক্তি বলছে এটা আমরা কম মনে করলাম। ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমাদের বেশি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম করলে চলে কেন? আল্লাহ তার আগের এবং সামনের পিছনের সব পাপ ক্ষমা করেছে, ওনার কম করলে হবে, আমাদের বেশি করতে হবে। ওয়াকালা আখার ওয়াকালা আহাদুহুম, তিনজনের একজন বলল, ওয়াল্লাহি আমা ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না। ওয়াকালা আখার আনা সমুদ্দাহর আলা উফতির, আমি প্রতিদিন সিয়াম রাখবো, সিয়াম ছাড়বো না। ওয়াকালা আখার, তৃতীয় জন বললেন, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি বিবাহ করব না, বিবাহ করলে সন্তান হবে, সংসারে ব্যস্ততা বেড়ে যাবে, ইবাদতে ঘাটতি হবে, বিবাহ করব না। এই তিনজন মন্তব্য করলেন জান্নাতে যাবে বলে, কিন্তু এদের মানহাজ ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলতুমুল্লাযী আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি সেই তিনজন লোক যেই তিনজন লোক এই মন্তব্য করলে? বলছে হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। শোনো, পৃথিবীতে, জমিনের নিচে, পৃথিবীর উপরে আমার চাইতে বড় আল্লাহ ভীরু পরহেজগার দ্বিতীয় কোনো মানুষ নাই। লাকিন্নী আসুমু আফতির, এরপরও আমি সিয়াম রাখি, সিয়াম ছেড়ে দিই। ওসাল্লি ওয়ারকুদু, আমি সালাত আদায় করি, রাতে ঘুমিয়ে যাই। আতাজাওয়াজুন নিসা, আমার স্ত্রী আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার নীতি, আমার পদ্ধতি, আমার মানহাজ, আমার শরীয়তের উল্টা গিয়ে বেশি আমল করুক আর কম আমল করুক, তার আমল গ্রহীত হবে না, সে আমার উম্মত হওয়ার যোগ্যতায় রাখে না। অত্র হাদিস প্রমাণ করে আমল যদি বেশিও হয় আর আকীদা মানহাজ যদি ঠিক না থাকে, তাহলে আমল কবুল হবে না। আর আমল যদি কম হয় কিন্তু আকীদা মানহাজ যদি ঠিক থাকে, তাহলে আমল কবুল হবে।